আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। ভিন্ন রকমের একটি রেসিপি কাঁচা কলা ভর্তা নিয়ে আজকে চলে আসলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি 2টা কাঁচা কলা ভর্তা করব। তো প্রথমে এই কাঁচা কলাগুলোকে আস্ত ধুয়ে তারপর খোসা সহ এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তাই এখন কড়াইতে দিয়ে দিলাম পানি দেওয়ার পর দিয়ে দেব কাঁচকলাগুলো। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। এরপর এটা মিশিয়ে নিয়ে ঢেকে দিব এবং জাল ওঠা অবধি অপেক্ষা করব। জাল উঠে যাওয়ার পর কাঁচকলাগুলো একটু নেড়ে দিব। কাঁচকলাগুলো প্রপারলি সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার একটি প্যান গরম করে তাতে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো মরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার মরিচগুলোকে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে সাইডে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব বড় সাইজের 2টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো লাল লাল করে ভেজে নেব। এরকম কালার চলে আসলে এবার রসুনের কোয়াগুলো তুলে নেব। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সেমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা এরকম চলে আসলে ওই রসুনের ভিতরে ভাজা পেঁয়াজগুলো তুলে নেব। এরপর ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে সিদ্ধ করে রাখা কলাগুলো ভেজে নেব। কলাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে সেমভাবে ভেজে নিতে হবে। কাঁচকলার কালার যখন এরকম চলে আসবে তখন তুলে নিব। সব কিছু রেডি, এখন শুধু ভর্তা বানানোর পালা। আমি আজকে শিলপাটাতেই ভর্তা বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু শিলপাটাতে করলে বেশি মজা লাগে। প্রথমে ওই মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলোকে বেটে নিব। সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন মিহি করে বেটে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলাগুলো। এবার এটাও খুব ভালো মতো বেটে নিব। কাঁচকলাগুলো প্রথমবার বেটে নেওয়ার পর মশলার সাথে দ্বিতীয়বার মিহি করে বেটে নিব। এই তো হয়ে গেল মজাদার কাঁচকলা ভর্তা। ভর্তাটা বানানোর পর লোভ সামলাতে না পেরে গরম গরম ধোয়াটা ভাত নিয়ে পাটা মুছিয়ে খেতে শুরু করে দিলাম। কি বলবো, এত মজা হয়েছে ভর্তাটা। আর শিলপাটায় ভর্তা বানানোর পর কিন্তু এরকম পাটা মুছে ভাত খেতে খুবই মজা লাগে। তো আমার খাওয়া শেষ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম কাঁচকলা ভর্তা বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।